বলেন আল্লাহর হাবিব জানায় দেন, আপনি তাদের সঙ্গে কথাবার্তা বলিয়া বলবেন, তাহলে বুঝতে পারবেন কে আপনার পক্ষে, কার মনে কি ব্যথা। ঐক্যমত গঠন করবেন, সবার পরামর্শ নেবেন, তাহলেই আপনি জানতে পারবেন কে ইসলাম মুসলমানের পক্ষে, কে দেশের পক্ষে, আর কে দেশটার খাইয়া লাইতে চায়। তখন আপনি বুঝতে পারবেন, তার কথার তার প্রকাশ পাবে কে মুসলমানের পক্ষে, কে ইসলামের পক্ষে, কে জাতিকে ভালো চায়, কে দেশের ভালো চায়। আপনি ঐক্যমত গঠন করেন, সবার সঙ্গে পরামর্শ করেন। শিখায় দেয় কিনা? কথা কেনা কেনা শিখায় দেয়? আল্লাহ শিখায় দেয়। আপনি এক জায়গায় বসেন, গোল টেবিলে বসবেন, পরামর্শ করবেন, সবার কাছ থেকে মত নেবেন, তাহলে আপনি স্পষ্ট পেয়ে যাবেন কারা ইসলামের পক্ষে, কারা মুসলমানের ভালো চায়, কারা দেশের ভালো চায়, কারা জনগণের ভালো চায়, আর কারা তার নিজের পেটের চিন্তা করে। আপনি স্পষ্ট তখন দেখতে পাবেন। বুদ্ধি কেরা শিখাই দেয়? আল্লাহ তাআলা শিখাই দিতেছেন। আপনার এই গুণ থাকতে হবে, কাউকে দূরে ঠেলে দিবেন না, সবাইকে কাছে আনবেন, সবার সাথে পরামর্শ করবেন, কথা বলবেন, তার অন্তরের কি জ্বালা, অন্তরের কি ব্যথা, সে কি চায়, তার মুখ দিয়ে বাই করেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হ্যাঁ দুনিয়ার মুসলমান, যার কাছে পরামর্শ চাওয়া হবে, সে পরামর্শ চাওয়া হয়, সে আমানতদার। কারণ আমানতের সাথে সে পরামর্শ দেবে, কারণ আমানত যে খেয়ানত করবে, সে যদি উল্টা রাস্তার পথ দেখায়, তাহলে সে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। তুমি কি তোমার প্যাডের চিন্তা করলা, নাকি দেশের চিন্তা করলা, মাটির চিন্তা করলা, জনগণের চিন্তা করলা? শিখায় দেয় কেডা? আল্লাহ তাআলা। রাজনীতি বলে নাই বেড়া, কোরআন শরীফের মধ্যে আল্লাহ স্পষ্ট দেখাই দিতেছেন। কপাল ভরা পড়তে পারে না, জানবে কেমন তারা? কালির অক্ষর তো ভিতরে নাই, বললেও একটা কিছু বাইরেইবে না, এ তো কইবেই। দুনিয়ার মুসলমান, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন সমাজ সংস্কার কিভাবে করতে হয়, ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে গঠন করতে হয়, তার কয়েকটা মূল নীতি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে উঠায় দেন। এক নাম্বার, রাসূলকে ডাক দিয়া বলেন, হে রাসূল, আপনার আচার ব্যবহার, আপনার কথাবার্তা জুরু হইতে পারবে না, আপনার কথাবার্তা কর্কশ হইতে পারবে না, আপনার কথাবার্তা জারির আকার হইতে পারবে না, মারমুখী হইতে পারবে না, ওরম হইতে পারবে না, নরম আপনার কথাবার্তা হতে হবে, নরম। আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দেন, হে রাসূল, দুই নাম্বার, সাধারণ মানুষ যদি আপনার ব্যাপারে কোনো ভুল করে ফেলায়, আপনার কথার বিরুদ্ধে যদি কোনো ভুলভাল কথা বলে ফেলায়, কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলায়, যেই কারণে আপনার মনে কষ্ট লাগে, আপনার একটু অসুবিধা হয়, তাৎক্ষণিকভাবে আপনি তাদের ব্যাপারে প্রতিশোধমূলক কোনো আচরণ নেবেন না, প্রতিশোধমূলক কোনো আপনি পদক্ষেপ নেবেন না, বরং আল্লাহ তাআলা জানায় দেন, হে রাসূল, ফাআফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। কি করেন? কথা বলেন না, কি করেন? ফাআফু আনহুম, ক্ষমা করেন না, পরিষ্কার কর, না, সে ভুল করছে, তাকে সুন্দরভাবে বুঝাও, বুঝায়া দাও। আল্লাহ তাআলা বলেন, ফাআফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে। কারণ আপনার সঙ্গে বেয়াদবি করছে, আপনি যদি আল্লাহর কাছে মাফ না চান, আল্লাহ মাফ করবে? মাফ করবে না। সুতরাং আপনি নিজেও ক্ষমা করেন, আল্লাহর কাছেও মাফ চান তার ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশাওয়িরহুম ফিল আমরি, এবং কাজকর্ম করার ক্ষেত্রে তাদের সঙ্গে পরামর্শ করেন, তাদেরকে সুন্দর মতো বুঝান। এই মানুষের উপর নির্যাতন করা ঠিক না, চুরি বাটপারি করা ইসলামে জায়েজ নাই, হারাম। মানুষের উপর অত্যাচার করা হারাম, টেন্ডারবাজি করা হারাম, চাঁদাবাজি করা হারাম, লুটপাট করা হারাম। সুতরাং তুমি ইসলামের একজন সৈনিক, তুমি এগুলা পারবা না। তুমি মুসলমান, তুমি এগুলা পারবা না। একজন অন্যায় করছে, তাকে ডাক দিয়া সবার সামনে দাঁড় করাইয়া তাকে শাসাইয়া দাও, সুন্দর মতো বুঝাইয়া দাও, ঘোষণা করে দাও, আর কেউ এরকম কাম করতে পারবা না। তাহলে আইনগতভাবে তার বিরুদ্ধে শাস্তি নির্ধারণ করা হবে। এইভাবে করে বুঝাইয়া দেন। আর আমরা কি করি? বহিষ্কার, 2 দিন পর আবার টল যাইয়া, বুঝাইতে পারি নাই, বুঝতে পারি নাই। এটা হবে না। একজন নেতার চরিত্র কেমন হবে, একজন লিডারের চরিত্র কেমন হবে, আল্লাহ তার রাসূলকে শিখাই দিতেছেন।